আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। বন্ধুগণ, আমাদের কাছে প্রশ্ন আসে, পর্দা কি বয়সের সাথে সীমাবদ্ধ? এটি খুবই গুরুত্বের দাবিদার একটি প্রশ্ন। আমাদের গোটা সমাজে একটি ব্যাধি আছে। সেই ব্যাধিটা হলো বয়স বেশি হলে পর্দা করে, এবং সেই পর্দাটা হয় একেবারে খাস পর্দা। আর বয়স যখন ইয়াং থাকে, যেই সময় পর্দা করাটা খুবই দরকার, এই সময়টাই হলো যুবকদের আকর্ষণ যুবতীদের প্রতি, আবার যুবতীদের আকর্ষণ যুবকদের প্রতি। আর সেই সময় দেখা যায় অমার্জিত অশালীন চলাফেরা। যে অমার্জিত অশালীন চলাফেরা, পর্দার তো কোনো বালাই নাই, এমনটি আসলে কি একটা ব্যাধি নয়? এই সময়ই তো দুর্ঘটনা বেশি ঘটে। বলুন, বাংলাদেশে যত জায়গায় ভয়ানক কোনো জেনা ব্যভিচার হয়েছে, ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধা এদের মধ্যে এই ঘটনা ঘটেছে, এমনটির ইতিহাস নজির পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু বয়স ৬ বছর, ৮ বছর, ৯ বছর, ১৪ বছর, ১৮ বছর, এই বয়সগুলো, এই সময় যে ঘটনা ঘটেছে, গণে হিসাব করা যাবে না, এত দুর্ঘটনা বাংলার জমিনে ঘটেছে। বিশ্বজনীনও তাই হয়ে থাকে। তাহলে পরে পর্দা করা উচিত। শুধু বয়সের সাথে সীমাবদ্ধ এটা নয়, বরং যখনই তার প্রতি অন্য পুরুষের লোলুপ দৃষ্টি পড়তে পারে এমন বয়স হলেই পর্দা করবে, এবং বয়স যখন ইয়াং থাকে তখন বেশি পর্দা করা উচিত। বিশেষ করে যারা পর্দাকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তারা তাদের মেয়েদেরকে এই সময় অনেকটা ঘরে রাখার চেষ্টা করেন। স্কুল কলেজ মাদ্রাসায় পাঠাতে অসুবিধা নেই, কিন্তু যথেষ্ট টেক কেয়ার করেন। আবার পুরুষেরও কিন্তু পর্দা আছে, নারীরও পর্দা আছে। সূরা আন-নূরের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পর্দার মতো বিধানটি মেনে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।